প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ ছিল তাঁর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। সকালে ব্রেকফাস্টও করেন, তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টা ২০ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, সকালে আচমকা একটি সিওপিডি অ্যাটাক হয় তার। অক্সিজেন কমতে থাকে, সামাল দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শেষ রক্ষা করা গেল না। গত ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন বুদ্ধবাবু। বুধবার রাতে বাড়াবাড়ি হয়, স্বাস্থ্যের অবনতি ঘটে। ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ উডল্যান্ডসের চিকিৎসকেরা এসে তাঁকে পরীক্ষা করবেন। প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হবে। হাসপাতালে যাওয়ার বিষয়টিতে তাঁর বরাবরই ঘোর অনীহা ছিল, তাই চিকিৎসকদের পরামর্শের কথা ভাবা হয়েছিল। সেই মতোই বিষয়টি এগোচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েই নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া। টুইট করে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকাহত বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব থেকে সকল কমরেড। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছান মোহাম্মদ সেলিম, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সৃজন ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা। বহু বামকর্মী সমর্থকরা ভিড় জমান ওই বাড়ির সামনে। শেষবারের মতো বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে জনসমাগম হয় পাম অ্যাভিনিউয়ের বাড়িতে।